হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাবলি ছোলার ঘুগনির রেসিপি। এটা চানা মশলা বলবো না, কেন চানা মশলাতে শুধু চানাটাকে একদম মানে মশলার সাথে শুধু কোট করা থাকে। তো এটা আমি চানা ঘুগনি করেছি, তার জন্য রেসিপিটি দেখে নাও। সবার প্রথমে এখানে আমি 3টি আলু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, আর মর্নিংয়ে এটি করছি। এখানে আমি 3টে সিটি দিয়ে নেব এবং 3টে সিটি পড়ার পর লাস্টে আমি দমে রেখে দেব। যতক্ষণ না আমি গ্রেভি রেডি করছি ওটা দমে থাকবে। গ্রেভি রেডি হয়ে গেলে ওটা খুলে আমি এতে ঢেলে দেব। তারপরে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেলটা নিয়েছি আমি বড় হাতার হাফ হাতা, এবং তারপরে দিয়েছি এখানে 1 চামচ সাদা জিরে, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আমি নিয়েছি 2টো বড় মিডিয়াম সাইজের যে পেঁয়াজ হয় সেগুলোকে স্লাইস করে। এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। আর আলুটা যেহেতু আমরা আগে থেকেই ভেজে রেখেছি, সেদ্ধ করে রেখেছি, তাহলে ওটাকে ভাজার এখন কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ কাঁচা ভাব না যাচ্ছে, ব্রাউন যতক্ষণ না হচ্ছে, কোনো আর মশলা অ্যাড করব না। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি 2 চামচ এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। এবার অ্যাড করেছি একটা টমেটো, এর দানা সহ যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে অ্যাড করেছি। ভালো করে মিক্স করছি। যতক্ষণ না টমেটোটা হালকা একটু গলবে ততক্ষণ আদার্সওয়াইজ কোনো মশলা অ্যাড করব না। টমেটোর সঙ্গে নুন হলুদটা ছাড়া আর কোনো মশলা এখন অ্যাড করব না। তো হালকা করে আমি ভেজে নিচ্ছি আদা রসুনের স্মেলটা যাতে হালকা হালকা চলে যায়, মানে হালকা যখন মশলাটা কষানো হবে তখন এক এক করে মশলা অ্যাড করব। যেহেতু এটা একদম কাঁচা মশলা, এটাকে ভাজতে একটু সময় দিতে হয়। বাদবাকি সব পাউডার মশলা কুইকলি ভাজা হয়ে যায়, তাই হালকা একটু ভাজার পর এখানে আমি অ্যাড করছি নুন আর হলুদ। ভালো করে এটাকে মিক্স করব, আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করব 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটি সম্পূর্ণ কালারের জন্য। আপনারা যদি গুঁড়ো মানে লঙ্কার ঝাল খেয়ে থাকেন তাহলে এই সময় গুঁড়ো লঙ্কা অ্যাড করবেন। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খাই, তো এখন আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম 5-6টা মতো। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চুটকি মতো চিনি, যেটি কালার এবং স্বাদেও একটু ব্যালেন্স নিয়ে আসবে। ভালো করে মিক্স করে এটাকে আমরা ভাজবো, এবং গ্রেভিটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। যখন মনে হবে যে কড়াই লেগে যাচ্ছে বা একটু শুকনো শুকনো হয়ে এসেছে, তখন একটুখানি পরিমাণে জল দেবেন, এবং জল দিতেই হবে। লাস্টে যখন আমি ধনে জিরে অ্যাড করব তখন এতে অবশ্যই একটু জল দেব। এক্ষেত্রে কী হবে, ধনে জিরেটা পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে মশলার সাথে ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি এই লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো অনেক বড় বড় রয়েছে, তো এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি। আর লঙ্কাগুলো সব আমি গোটা দিইনি, মাঝখান থেকে চিড়া চিড়ে দিয়েছি। এতে ঝালটাও বেরিয়ে যাবে, আর যদি দরকার পড়ে তো এটা তুলে ফেলে দেওয়া যাবে। তো এবার আমি অ্যাড করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো অ্যাড করব এখানে 2 চামচ, আর ধনে গুঁড়ো অ্যাড করব 1 চামচ। এখানে দিয়ে দিলাম আমি 6 চামচ মতো, মানে একদমই অল্প জল, আর দিচ্ছি একদম 1 চুটকি মতো গরম মশলা, যেটি এখন আমি এর সাথে ভেজে নেব। আর লাস্টে আমি 1 চামচ ওপর থেকে ছিটিয়ে দেব। জিরে ধনে দেওয়ার পর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে। সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একটুখানি ভেজে নেব। যখন জিরে ধনে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কাবলি ছোলাটা অ্যাড করে দেবো, আর যতটা পরিমাণে জল লাগে দেবো। অলমোস্ট আমাদের কাবলি ছোলা আর আলু সেদ্ধ করা, তো এখানে সেদ্ধ করার কিছু নেই, জাস্ট মশলাগুলোকে একটুখানি সেট করা, আর যতটা পরিমাণে আপনার জল লাগবে ততটা দেওয়া। ফুটিয়ে নেব, ভালোভাবে ফুটে গেলেই রেডি হয়ে যাবে আজকে চানা মশলার রেসিপি বা চানা ঘুগনির রেসিপি। এটাকে খুব ভালোভাবে আমরা একটু হালকা হাতে খুন্তি চালিয়ে ম্যাশ করে নেব, গাঢ় হয়ে যাবে ঝোলটা। ব্যাস একদমই রেডি। রুটি, পরোটা, লুচি, মুড়ি সবার সাথে এনজয় করতে পারবেন। ওপর থেকে একটুখানি আমি নারকেল কুচি ছিটিয়ে দিয়েছি, যেটি খুবই ভালো লাগে দেখতেও খেতেও। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ডেলি ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।